হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো সিকান্দারের ট্রেলারের নিয়ে, যেটা খানিকক্ষণ আগে আধ ঘন্টা মতো আগে ড্রপ করেছে। তো ট্রেলারটা কেমন হলো দেখুন। অনেস্টলি বলছি, আপনারা যেরকম আমার ভিডিও দেখার জন্য কোনো রকম টাকা পান না, আমিও ইউটিউব থেকে কোনো রকম টাকা রোজগার করি না। তো এই যে আপনারা আমার ভিডিও দেখছেন এবং আমি আমার মতামত, আমার যা সিনেমা সম্পর্কে যতটুকুই বা জ্ঞান আছে সেটা শেয়ার করছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে ট্রাস্টের উপরে দাঁড়িয়ে আছে। দের ইজ নো মনিটারি ইনসেন্টিভ টু ইট। তো আমি কথা সুগার কোট করে বলতে পারবো না। এটা একটা জঘন্য ট্রেলার হয়েছে, জঘন্য মানে জঘন্যতম ট্রেলার হয়েছে। ফার্স্ট অফ অল, ট্রেলারটার একটা শট অরিজিনাল নয়, গল্পটার 1% অরিজিনাল নয়। আমরা সালমান খানকে দেখতে পাচ্ছি, সালমান খানকে প্রথমত দেখে মনে হচ্ছে বিধ্বস্ত। সালমান খান নিডস টু টেক আ ব্রেক। আমি সালমান খানের ফ্যান। সালমান খানের ছোটবেলায় অনেক সিনেমা, 90s এর সিনেমা বা 2000s এ বা 2010s এর প্রথম দিকেও, ওয়ান্টেড যখন এসছে, দাবাং যখন এসছে, আই লাইক দোজ ফিল্মস। বাট সালমান খান নিডস টু টেক আ ব্রেক। দেখেই মনে হচ্ছে একটা বিধ্বস্ত, ক্লান্ত একটা লুক। গল্পটার মধ্যে 0% অরিজিনাল। আমি এটা টিজার দেখেই বলেছিলাম এটা হচ্ছে এই পুরনো একটা টেমপ্লেটের গল্প। বড় লোক হবে একটা, সে কাইন্ড অফ মেসিয়া টাইপের একটা ফিগার একটা জায়গার, লোকে তাকে রাজা বলে ডাকে, সে কাইন্ড অফ একটা প্যারালাল সিস্টেম চালায়। তার সাথে আরেকজন ওই টাইপের লোকেরই কনফ্লিক্ট, একজন বিগ শট টাইপের লোকেরই কনফ্লিক্ট এখানেও আমরা দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি ওই টেমপ্লেটের গল্প, ওই রাজা বাবু সিকান্দার, ওই একই জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটা মুম্বাইয়ে আর কি নিয়ে চলে যাচ্ছে আর কি, ওইখানে গিয়ে জিনিসটা করছে। এবং দুটো সিনেমার তো পরিষ্কার ছাপ দেখা যাচ্ছে। একটা হচ্ছে শিবাজি দা বস, আর একটা হচ্ছে যেটা জিদ্দা রিমেক করেছিল বাংলায় বস বলে, সেটা হচ্ছে বিজনেসম্যান মহেশ বাবুর। এই দুটো সিনেমার তো পরিষ্কার ছাপ আছে। ওখানে গিয়েও ওই নার্সিং হোম তৈরি করার একটা বিষয় ছিল, সেখানে অবস্ট্যাকেল ফেস করবে, এখানেও তাই। আমি যখন ফার্স্টে ভেবেছিলাম মেডিকেল ইস্যু থাকবে, আমি ভেবেছিলাম সম্ভবত হয়তো কোনো ভাইরাস আউটব্রেক বা এই জাতীয় জিনিস হয়তো কিছু থাকতে পারে। মাই ব্যাড, আমি অনেক বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। আর যেহেতু দেখবেন টিজারটায় কিছু স্টেলদি টাইপের সিন আছে, কিছু স্টেলথ টাইপের অ্যাকশন সিন আছে রাত্রির বেলা, তো আমি ওইটা দেখে ভেবেছিলাম হয়তো কিছু ভাইরাস আউটব্রেক বা এই জাতীয় কিছু হয়তো জিনিসপত্র মেডিকেল ইস্যু হিসেবে থাকতে পারে। এটা হচ্ছে পাতি শিবাজিদা বসের গল্প। এইরকম কোট আনকোট মেডিকেল অ্যাঙ্গেল আমরা বাংলাতে ফাটা গেস্টোতেও দেখেছি, যেটা হিন্দিতে আর কি নায়ক আর মুধলফান বোধহয়, আই থিঙ্ক তামিল সিনেমাটার নাম, ওইগুলো থেকে কাইন্ড অফ ইন্সপায়ার্ড ছিল। তো মানে নাথিং, 0% অরিজিনাল একটা সিনেমা, 0% অরিজিনাল গল্প। ডায়লগ গুলো অরিজিনাল নয়। বলছে তুম বাহার হামারা ইন্তজার কর রহে হো, হাম আন্দার তোমারে ইন্তজার কর রহে। দিওয়ারের ডায়লগ ঝেপে দিয়েছে, দিওয়ারে অমিতাভের যে ফেমাস ডায়লগ ঝেপে দিয়েছে। একটা জিনিস তো অরিজিনাল করবে। গানগুলো সম্পর্কে তো মানে সবাই নিজেদের মতামত দিয়েই দিয়েছে। জহরা জাবি গানটা কাইন্ড অফ জালি গান। আমার পার্সোনালি বাম বাম বলে আর সিকান্দার নাচে গানটা মোটামুটি ভালো লেগেছে, সেগুলো দেখতে পাচ্ছি আমরা। অ্যাকশন সিনে কোনো নতুনত্ব কিছু নেই। স্কেল আছে জিনিসটার মধ্যে, খরচা করা হয়েছে, বাট জিনিসটা কোনো রকম এক্সাইটমেন্ট, কোনো রকম হাই কিচ্ছু দিতে পারছে না। ক্যারেক্টার গুলো মানে সালমান খান বাদ দিয়ে ক্যারেক্টার গুলো প্রচন্ড 2 ডাইমেনশনাল লাগছে। ভিলেনের যে ক্যারেক্টারটা, সেটার মধ্যে কোনো এক্সপেক্টার নেই। দেখে মনে হচ্ছে 25 বছর আগেকার ভিলেন। 25 বছর আগেকার ভিলেন, কারণ গল্পটা যেটা বলছে সেটা 25 বছর আগেকারই গল্প। এই জাতীয় গল্প নিয়ে বহুবার সিনেমা হয়েছে। সেই তুলনায় আমি বলবো এই ট্রেলারের মধ্যে রাশ্মিকা মান্দানাকে তুলনামূলকভাবে ভালো লাগছে। রাশ্মিকা মান্দানার অভিনয় নিয়ে বা তার হিন্দি উচ্চারণ নিয়ে তো একটা ক্রিটিসিজম সবসময় হয়, এবং সেটা জাস্টিফাইড। শি ইজ নট আ গুড অ্যাক্ট্রেস, এবং তার কথার মধ্যে ওই একটা হিন্দি টান, মানে একটা আর কি সাউথ ইন্ডিয়ান টান চলে আসে। আমি বলবো সেই তুলনায় এই স্টেজে এসে অন্তত সিকান্দার ট্রেলার লেভেলে যতটুকু দেখা যাচ্ছে, রাশ্মিকা মান্দানাকে কিন্তু তুলনামূলকভাবে ভালো লাগছে। তা বাদ দিয়ে এই ট্রেলারটার কোনো পজিটিভ নেই। স্কেল আছে জিনিসটার মধ্যে, হিউজ, প্রচুর খরচা করেছে বোঝা যাচ্ছে অ্যাকশন সিনেমা টিনেমা সিন টিন গুলোর মধ্যে, বাট কিচ্ছু হাই দিতে পারে না। ডায়লগ গুলো অরিজিনাল নয়। একটা ডায়লগ শুনে আমার হাসি পেলো, ওটা মেটা ডায়লগ ছিল যে নেতা হোক জেল তো জানা পড়েগা, কোই ল কে অ্যাবভ নাই। ওটা সালমান খান নিজের কথা বলছে। মানে এই যে এখন একটা নতুন জিনিস শুরু হয়েছে না, যে হিরোরা নিজেদের যারা
মানে কুকর্ম করেছে সেগুলো স্বীকার করে দিচ্ছে। কিছুদিন আগে আমি বরবারের ট্রেলারের রিভিউর সময় বলছিলাম যে শাকিব খান যার অ্যাকচুয়ালি রেপ কেস আছে, যার এগেনস্ট মানে রেপের অ্যালিগেশন আছে, সে বলছে আমি রেপিস্ট। এখানে সালমান খান নিজে জেলে গেছে, নিজের ওপরে কেস আছে, সে বলছে কেউ লয়ের ওপরে না, নেতা অভিনেতা সবাইকে জেলে যেতে হবে। তো এটা একটা ভালো মেসেজ, ঠিক আছে, যে তুমি যা পাপ করেছো ভাই স্বীকার করে দাও, মানে মনের মধ্যে রেখো না, পাপ করেছো স্বীকার করে দাও। তো এরম যদি একটা সামাজিক বার্তা নিয়ে আসে তাহলে ভালো। আর যেটা বললাম রাশ্মিকাকে অ্যাটলিস্ট অন ট্রেলার লেভেল ভালো লাগছে, বাট তা বাদ দিয়ে সিনেমাটা জাস্ট কিচ্ছু অফার করে না, জাস্ট কিচ্ছু না। ওই পুরনো শিবাজিদা বসের টেমপ্লেট, ওই বিজনেসম্যান মুম্বাই যাওয়া, ওসব আমরা দেখে নিয়েছি, বাংলাতেও রাজাবাবু হয়েছে, ওই একটা জায়গার মেসাইয়া টাইপের গল্প বুলান্দিতে হয়ে গেছে। 0% অরিজিনাল গল্প, 0%। আর সালমান খান, এটা আমি পডকাস্টেও বলেছি, সালমান খান নিডস টু টেক আ ব্রেক। সালমান খানের উচিত কমেডি, ফ্যামিলি এই টাইপের সিনেমা করা। আমি সিকান্দারের ট্রেলার দেখার পরে আমি তো লিখে দিতে পারি, আমাকে যদি কেউ সাদা কাগজে বলে লিখে সই করে দাও, আমি লিখে দিতে পারি সিকান্দার দিয়ে সালমান খানের কামব্যাক হবে না। সিনেমাটা বক্স অফিসেও খুব একটা কিছু করতে পারবে না, আর রিভিউ তো নেগেটিভই পাবে। এটা দিয়ে সালমান খানের কামব্যাক হবে না, আমি সাদা কাগজে সই করে দিচ্ছি আপনাদেরকে। সালমান খানের কমেডি, ফ্যামিলি এই জোনে আবার ফেরত যাওয়া উচিত। 2.0 অনেক হয়েছে ভাই, 2009 থেকে 2.0 চলছে, 1.0 ফেরত যাও। সালমান খানকে কিন্তু ওয়ান্টেড দাবাং সুপারস্টার বানায়নি, সালমান খানকে সুপারস্টার বানিয়েছিল मैंने प्यार किया, সালমান খানকে সুপারস্টার বানিয়েছিল হাম আপকে হ্যায় কন। ওই জোনে ফেরত যাও। ওই রকম সিনেমা এখন অবশ্যই না, সালমান খানের বয়স উপযোগী ভাবে ওই কিন্তু কমেডি, ফ্যামিলি ওই জোনে ফেরা উচিত। এই সিনেমা দিয়ে কামব্যাক হবে না। এবং আমি সালমান খানের ফ্যান হয়েই বলি, সালমান খানের ফ্যানরা আমাকে গালাগালি দিয়ে ভূত ভাগিয়ে দেবে আমি জানি। আমি সালমান খানকে পছন্দ করে বলেই বলছি এইসব সিনেমা বন্ধ করে ফ্যামিলি জোনে ফেরা উচিত। তো যাই হোক, আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে জানাবেন। টাটা।